গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রী শর্টস। আজ আমাদের বাড়িতে পুজো, সেটা তো আগের ব্লগেই বলেছি। ওই জন্য মা আসলো সকাল সকাল, আর এই দিনটার জন্য তো আমরা সবাই অপেক্ষা করে থাকি। মা আসার পর মাকে বরণ করে আসনে বসানোর জন্য ওপরে নিয়ে যাওয়া হলো। তারপর দাদা মায়ের পুরো বেশটা নিয়ে আসলো। ছোদ্দা আর আমার বদ্দা মিলে পুরো সাজিয়ে গুছিয়ে নিল মাকে, আর আমরা বসে পড়েছিলাম মায়ের ভোগের কাজগুলো করার জন্য। মা কাকিমারা করে নিচ্ছিল নাড়ু, আর রিনি আন্টি ওইদিকে করে নিচ্ছিল মায়ের ভোগগুলো রান্না। আর সকাল সকাল দেখেছো আমাদের সোনামা কি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছিল, ঠাকুর আসবে, ওরও তো ভীষণ মজা হচ্ছিল। তারপরে ছোটো পিসি ঘোল বানিয়ে দিল, সেটা আমরা খেলাম। খাওয়া দাওয়ার পর আবার বসে গেছিলাম ঠাকুরের শাকসবজিগুলো কাটার জন্য। কাটার পর ফলমূলগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি, দিদি ভাই সবাই মিলে 108টা প্রদীপ সাজাচ্ছিলাম, আর মা কাকিমারা সব ভোগের ওইদিকে রেডি করছিল, আর মা বসেছিলেন নৈবেদ্য নিয়ে। দেন আমি রেডি হতে চলে গেছিলাম, কারণ ঠাকুরমশাই চলে আসবে। তারপর ঠাকুরমশাই আসলো, আমরা সবাই পুজোতে বসে গেছিলাম। বদ্দা ছোদ্দা ম্যাক্সিমামটা রেডি করেই দিয়েছিল ঠাকুরমশাইকে। দেন আমরাও হাতে হাতে একটু ঠাকুরমশাইয়ের মিষ্টির প্যাকেটগুলো খুলে দিচ্ছিলাম, কারণ তাহলে ঠাকুরমশাইয়ের পুজো দিতে সুবিধা হচ্ছিল, ওই জন্য একটু হাতে হাতে কাজটা এগিয়ে দিচ্ছিলাম। তারপরেই আবার ঠাকুরমশাই পুজো করতে বসে গেছিলো, আর এখানে দেখো আমরা সবাই পুজো দেখছিলাম বসে বসে। তারপরে আরতি শুরু হয়ে গেল, আর মায়ের আরতির সময় না মাকে একদম জীবন্ত মনে হয় মুখটার দিকে তাকালে পরে। তারপর ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে আরতি করার পর বসে গেছিলো যজ্ঞে, আর যজ্ঞে আমরা সব ভাই বোনরা মিলে একসাথে আহুতি দিচ্ছিলাম। যজ্ঞে আহুতি দেওয়ার পর একটু ঠাকুরের সামনে আগুনের ক্লিপটা নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছিল দেখো। তারপর বাবা লাস্টে যজ্ঞে আহুতি দিয়ে যজ্ঞটা কমপ্লিট করলো। তারপরে আমরা সবাই 108টা প্রদীপ জ্বালানোর জন্য চলে গেছিলাম। 108টা প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো খুব ভালোভাবে কমপ্লিট করলাম। করার পর আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প টল্প করার পর দেন গেছিলাম রাত্রেবেলার ডিনারটা করতে। আজকের মতন এতটাই, বাই।